সৌদি আরব বর্তমানে যে প্রকল্পটি নিয়ে কাজ করছে তা শুধু একটি শহর নয়, এটি একটি বৈপ্লবিক পরিবর্তন, একটি ভবিষ্যতের শহর। এ শহরের নাম দ্য লাইন। নামটা শুনেই বোঝা যায় এটি হবে এক সরল রেখার মতো লম্বা, কিন্তু এই শহরের ধারণা আসলেই অবিশ্বাস্য। একদিকে মরুভূমি, অন্যদিকে আকাশছোঁয়া আয়না দিয়ে ঘেরা এক বিশাল কাঠামো, যার দৈর্ঘ্য ১৭০ কিলোমিটার এবং উচ্চতা প্রায় ৫০০ মিটার। তবে আশ্চর্যের বিষয় হলো এর প্রস্থ মাত্র ২০০ মিটার। মানে চিন্তা করুন, আপনি একটি সরু পথে হাঁটছেন যার দুই পাশ দিয়ে আকাশের মতো উঁচু বিল্ডিং উঠে গেছে। এই শহরে থাকবে না কোনো গাড়ি, রাস্তা কিংবা ট্রাফিক জ্যাম। পরিবর্তে থাকবে একটি অতি দ্রুতগতির ট্রেন, যা পুরো ১৭০ কিলোমিটার পথ মাত্র ২০ মিনিটে অতিক্রম করতে পারবে। এখানকার প্রতিটি ভবন ডিজাইন করা হয়েছে ভার্টিক্যাল বা উপর নিচ করে, যেখানে মানুষ থাকবে একটির ওপর আরেকটি ভবনে, যেন একটি সুসজ্জিত স্তম্ভ। আপনার বাসা থেকে বেরোলেই পাশে থাকবে স্কুল, হাসপাতাল, দোকান, অফিস, পার্ক, সবকিছুই মাত্র ৫ মিনিটের হাঁটার মধ্যে। এই শহর সম্পূর্ণভাবে চলবে ১০০% নবায়নযোগ্য শক্তি দিয়ে, অর্থাৎ এখানে থাকবে না কোনো কার্বন নিঃসরণ, কোনো দূষণ। প্রকৃতি এবং প্রযুক্তির মধ্যে এক অপূর্ব সমন্বয় তৈরি করবে দ্য লাইন। এমনকি শহরের মাঝখান দিয়ে থাকবে সবুজের পথ, যেন একটা জঙ্গল বা পার্ক পুরো শহর জুড়ে ছড়িয়ে আছে। তবে বাস্তবতা কিছুটা ভিন্ন। প্রকল্পটির পুরো অংশ শেষ হতে সময় লাগবে বহু বছর। যদিও পরিকল্পনা ছিল ২০৪৫ সালের মধ্যে ৯০ লক্ষ মানুষের জন্য একটি সম্পূর্ণ শহর তৈরি করা হবে, কিন্তু বর্তমান প্রতিবেদন বলছে যে ২০৩০ সালের মধ্যে মাত্র ২.৪ কিলোমিটার পর্যন্ত তৈরি হতে পারে, যা মূল প্রকল্পের মাত্র ২%। এর পেছনে রয়েছে প্রকৌশলগত জটিলতা, বিশাল ব্যয় এবং সময় ব্যবস্থাপনার চ্যালেঞ্জ। তবু এই ছোট অংশ এমন এক উদাহরণ হয়ে উঠেছে যা পৃথিবীর অন্য কোনো শহরের সঙ্গে তুলনা চলে না। এর নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। দ্য লাইন একটি ভবিষ্যতের স্বপ্ন নয়, এটি এখন বাস্তবতার পথে এগিয়ে চলেছে। দ্য লাইন ছিল নিয়ম মেগা প্রকল্পের একটিমাত্র অংশ, কিন্তু নিয়মে রয়েছে আরও বিস্ময়কর ধারণা, যেগুলো বাস্তব হয়ে উঠছে প্রতিদিন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হল অক্সাগন, একটি আধুনিক উচ্চ প্রযুক্তির উপকূলীয় শহর যা ভবিষ্যতের বাণিজ্য এবং প্রযুক্তির কেন্দ্র হয়ে উঠবে। অক্সাগন শহরটি লোহিত সাগরের তীরে নির্মিত হচ্ছে এবং এর একটা বড় অংশ হবে ভাসমান, অর্থাৎ এটি পানির ওপর দাঁড়িয়ে থাকবে, যেটি বিশ্বের সবচেয়ে বড় ফ্লোটিং সিটির একটি হয়ে উঠবে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ব্যবসা, প্রযুক্তি, পরিবেশ এবং মানুষের বসবাস সব একত্রে মিলিয়ে যায়। সৌদি সরকারের লক্ষ্য এটি শুধু একটি শহর নয়, বরং একটি পূর্ণাঙ্গ লজিস্টিক হাব বা বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা। এই শহরে থাকবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় বন্দর, যেখানে রিমোট কন্ট্রোলড ক্রেন দিয়ে কন্টেনার ওঠানামা হবে, থাকবে রোবোটিক সাপ্লাই চেন, আর পুরো ব্যবস্থাপনাই হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং আইওটি প্রযুক্তি নির্ভর। ২০২৬ সালের মধ্যে অক্সাগন বন্দর প্রতি বছর ১.৫ মিলিয়ন TEU বা কন্টেনার ইউনিট হ্যান্ডেল করতে পারবে বলে আশা করা হচ্ছে। শুধু তাই নয়, অক্সাগন শহরটি হবে ১০০% নবায়নযোগ্য শক্তি নির্ভর। এখানে তৈরি হচ্ছে বিশাল সোলার ফার্ম, উইন্ড পার্ক এবং বিশ্বের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্লান্ট। এই শক্তিগুলো অক্সাগন শহর ও তার শিল্প কারখানাগুলো চালাতে সাহায্য করবে। অক্সাগন শহরে প্রায় ৯০,০০০ মানুষ বসবাস করবে। এখানে থাকবে স্কুল, হাসপাতাল, আবাসন, অফিস, গবেষণাগার, ফ্যাক্টরি, সবকিছুই তৈরি হচ্ছে এমনভাবে যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়। এতে করে শুধু একটি আধুনিক শহর নয়, বরং এটি হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে পরিবেশ বান্ধব শিল্পনগরী। এখনও পর্যন্ত অক্সাগনের বিভিন্ন জায়গায় নির্মাণ কাজ পুরো দমে চলছে। স্যাটেলাইট ছবি ও অনসাইট ভিডিওতে দেখা গেছে বিভিন্ন অবকাঠামো তৈরি হচ্ছে, পাইল বসানো হচ্ছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে। এটি অক্সাগন প্রকল্পের অন্যতম মূল অংশ হয়ে দাঁড়িয়েছে। অক্সাগনের মাধ্যমে সৌদি আরব শুধু প্রযুক্তি আর ব্যবসা নিয়ে এগোচ্ছে না, বরং তারা পৃথিবীর সামনে একটি নতুন মডেল উপস্থাপন করছে, কিভাবে উন্নয়ন এবং পরিবেশ একসাথে চলতে পারে। যখনই আপনি ভাববেন সৌদি আরব আর কত কিছু করতে পারে, তখনই তারা আমাদের দেখায় আরও বড় কিছু। এবার আমরা কথা বলবো দুটি প্রকল্প নিয়ে, দ্য কিউব বা মুকাব এবং কিদ্দিয়া, যেগুলো সৌদি আরবের ভবিষ্যতের বিনোদন এবং সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠছে। প্রথমে আসি দ্য কিউব বা মুকাব নিয়ে। এটি একটি বিশাল ভবন, চারদিক থেকে কিউব বা ঘন ঘনের মতো। উচ্চতা, প্রস্থ এবং দৈর্ঘ্য সবই ৪০০ মিটার। মানে একে একদিকে তাকালেও আকাশের মতো বিশাল দেখাবে। এটা এতটাই বড়, এর ভেতরে ২০টি এম্পায়ার স্টেট বিল্ডিং অনায়াসে বসে যেতে পারে। এই ভবনের ভেতরে থাকবে একটি অভিনব ডিজিটাল শহর,
যেখানে ভার্চুয়াল রিয়ালিটি, হলোগ্রাফিক প্রযুক্তি এবং 360 ডিগ্রি ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতা থাকবে। এখানে আপনি ঘুরে বেড়াতে পারবেন ভবিষ্যতের রাস্তায়, আকাশে ভেসে থাকা প্ল্যাটফর্মে হাঁটতে পারবেন আর প্রযুক্তির সঙ্গে এমনভাবে যুক্ত হবেন যা আগে কখনো দেখেননি। এটি হবে নিউ মুরাব্বা নামক এক নতুন শহরের কেন্দ্রবিন্দু। এরপর আসে কিদ্দিয়াতে। রিয়াদের বাইরে 360 বর্গ কিলোমিটার জুড়ে তৈরি হচ্ছে পুরো শহর, যা বিশ্বের বৃহত্তম বিনোদন নগরী হবে। কিদ্দিয়া শুধু একটি থিম পার্ক নয়, বরং একটি পূর্ণাঙ্গ শহর যেখানে থাকবে অ্যাডভেঞ্চার, খেলাধুলো, সিনেমা, থিয়েটার, রেস্টুরেন্ট, হোটেল আর অনেক কিছু। এই শহরের মূল আকর্ষণ হচ্ছে সিক্স ফ্ল্যাগস কিদ্দিয়া, উত্তর আমেরিকার বাইরে প্রথম সিক্স ফ্ল্যাগস পার্ক। এর সবচেয়ে আলোচিত রাইড হলো ফ্যালকনস ফ্লাইট, যে কি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু, সবচেয়ে দ্রুতগামী এবং দীর্ঘতম রোলার কোস্টার। এটি ঘন্টায় 250 কিলোমিটার গতিতে চলবে, মরুভূমির মধ্যে দিয়ে ভয়ঙ্কর গতিতে উড়তে থাকা এক অবিশ্বাস্য অভিজ্ঞতা দেবে। এছাড়াও তৈরি হচ্ছে অ্যাকোয়ারাবিয়া নামের ওয়াটার পার্ক, যেখানে থাকবে বিশ্বের সবচেয়ে উঁচু ওয়াটার কোস্টার এবং প্রথম আন্ডার ওয়াটার রাইড। থাকবে কিদ্দিয়া গ্র্যান্ড প্রিক্স সার্কিট, একটা আধুনিক ফর্মুলা 1 রেসিং ট্র্যাক। আর 2034 সালের ফিফা বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছে প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্টেডিয়াম। এই পুরো প্রকল্প শেষ হলে বছরে 48 মিলিয়নের বেশি পর্যটক এখানে আসবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি প্রায় 3,25,000 কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সৌদি আরব এই প্রকল্পগুলোর মাধ্যমে শুধু ভবিষ্যতের বিনোদনের চিত্রই তৈরি করছে না, বরং তারা দেশকে গড়ে তুলছে একটা নতুন রূপে, যেখানে সংস্কৃতি, প্রযুক্তি আর বিনোদন একসাথে মিলেছে। সৌদি আরব শুধু প্রযুক্তি আর আকাশচুম্বী ভবনের সীমাবদ্ধ নেই, তারা প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং পর্যটনের দিকেও সমানভাবে নজর দিচ্ছে। এই অংশে আমরা জানব 3টি চমৎকার প্রকল্প সম্পর্কে: কিং সালমান পার্ক, সিন্দালাহ দ্বীপ এবং ট্রোজেনা। প্রথমে আসি কিং সালমান পার্ক নিয়ে। রিয়াদের কেন্দ্রস্থলে গড়ে উঠছে বিশ্বের সবচেয়ে বড় আরবান পার্ক, যার আয়তন 16 বর্গ কিলোমিটার। এই পার্কে থাকবে 10 লক্ষের বেশি গাছ, সবুজ ঘাস, লেক, হাঁটার পথ, বাইক রুট এবং বিশ্রামের জায়গা। এখানে শুধু প্রকৃতির সঙ্গে থাকার সুযোগই থাকবে না, থাকছে এক বিশাল সাংস্কৃতিক কেন্দ্র, দ্য রয়্যাল আর্টস কমপ্লেক্স। এই আর্টস কমপ্লেক্সটি তৈরি করছেন বিখ্যাত স্থপতি রিকার্দো বুফিল। 5 লক্ষ বর্গমিটার জায়গা জুড়ে তৈরি হচ্ছে পিরামিড আকৃতির মিউজিয়াম, একটি 600 আসনের থিয়েটার, আর্ট গ্যালারি, স্টুডিও এবং একটি গোলাকার ভবিষ্যৎ নির্ভর কাঠামো, দ্য ডোম। স্যাটেলাইট ছবি এবং নির্মাণ ভিডিওতে দেখা যাচ্ছে ক্রেন চলছে, স্টিলের ফ্রেম তৈরি হচ্ছে এবং ভিজিটর প্যাভিলিয়ন প্রায় শেষের পথে। এবার আসি সিন্দালা দ্বীপে। এটি নিয়ম প্রজেক্টের প্রথম চালু হওয়া অংশ এবং একটি বিলাসিতা পর্যটন কেন্দ্র। লোহিত সাগরের বুকে গড়ে ওঠা এই দ্বীপে রয়েছে সুপার ইয়ট মেরিনা, গল্ফ কোর্স, বিলাসী হোটেল ও রেস্তোরাঁ। 2024 সালের 24 অক্টোবর এটি বাস্তবে আনুষ্ঠানিকভাবে চালু হয়, এক জমকালো অনুষ্ঠান নিয়ে, যেখানে উপস্থিত ছিলেন অ্যালিশিয়া কি সহ বিশ্ববিখ্যাত অনেক তারকা। যদিও কিছু কাজ এখনও চলমান, কিন্তু দ্বীপটির রিসোর্ট, ইয়ট ক্লাব এবং হোটেলগুলি ইতিমধ্যেই চালু হয়ে গেছে। সবশেষে আসি ট্রোজেনাতে। এটি একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের পর্যটন শহর, যা গড়ে উঠছে সারওয়াত পর্বতমালার উচ্চতায়। এখানে সৌদি আরবের গরম আবহাওয়ার মাঝেও তৈরি হচ্ছে বরফের দুনিয়া। থাকবে 30 কিলোমিটার স্কি স্লোপ, কৃত্রিম হ্রদ, হাইকিং, স্নোবোর্ডিং আর আরও অনেক অ্যাডভেঞ্চার। বিশেষ প্রযুক্তির সাহায্যে ছাদের ওপর বরফ তৈরি করে সারা বছর স্কিইং করা যাবে। 2029 সালের এশিয়ান উইন্টার গেমস এই ট্রোজেনাতেই অনুষ্ঠিত হবে। মধ্যপ্রাচ্যের ইতিহাসে এই প্রথম। ট্রোজেনার নির্মাণ কাজ খুব দ্রুত এগোচ্ছে। ইতিমধ্যেই 1000 টনার বেশি স্টিল বসানো হয়েছে এবং পাহাড়ের গায়ে শহরের কাঠামো স্পষ্ট হয়ে উঠছে। 2030 সালের মধ্যে এখানে বছরে 7 লক্ষেরও বেশি পর্যটক আসবেন বলে আশা করা হচ্ছে। সৌদি আরব এই প্রকল্পগুলোর মাধ্যমে শুধু আধুনিকতা নয়, বরং পরিবেশ, সংস্কৃতি এবং মানুষের অভিজ্ঞতাকে একত্রিত করে ভবিষ্যতের পথ তৈরি করছে। যে দেশ একসময় শুধু তেল নির্ভর ছিল, এখন তারা হয়ে উঠছে প্রযুক্তি, পর্যটন এবং উদ্ভাবনের এক বৈশ্বিক মডেল।